সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি সৌমিক আহমেদ। আমাদের নিয়মিত আয়োজন গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের ক্রেডিটে বাংলাদেশের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এই সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের জন্য। এই বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন উৎসব গ্রুপের চেয়ারম্যান জনাব রায়হান জামান। জনাব রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। জনাব রায়হান, একটু শুরুতে আমাদের একটু জানাবেন যে এই যে আইডিয়াটা যে এই দেশের ক্রেডিট কার্ডে কিংবা এই দেশের যে ক্রেডিট স্কোর, সেই স্কোর আমরা বাংলাদেশে কাজে লাগাবো, বিশেষ করে ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে, এই যে ধারণাটা কীভাবে এলো কিংবা আপনারা এই ধারণাটা নিয়ে কীভাবে এগিয়ে এসেছেন? আসলে আমার এক্সপিরিয়েন্স, আমি আসলে একজন কনজিউমার ক্রেডিট স্পেশালিস্ট, তো আমার 28 বছরের এক্সপিরিয়েন্স। তো আমি সবসময় চিন্তা করতাম যে এক্সপার্টিসটাকে কীভাবে বাংলাদেশে কাজে লাগানো সম্ভব, এবং স্পেশালি যেহেতু আমাদের শুরু উৎসব দিয়ে, এবং উৎসব হচ্ছে একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য একটা ওয়েবসাইট যেখানে আমরা ই কমার্স এবং সারা পৃথিবী থেকে বাঙালিরা বাংলাদেশে গিফট এবং তাদের এসেনশিয়াল পাঠায়। সেখান থেকেই আসলে আমাদের শুরু। যেহেতু তো আমাদের কনসেপ্ট অলওয়েজ জেনারেশনের সময় মাথায় থাকে যে কিভাবে আমরা বাঙালি যারা বিদেশে থাকে কিভাবে আরেকটু তাদের লাইফকে ইজি করা যায়। তো যেহেতু কনজিউমার ক্রেডিট নিয়েই কাজ করতাম, তো সেহেতু আসলে মাথায় আসলো যে এরকম কিভাবে করা যায় কি, যে যে আমেরিকায় থাকে, যে আমেরিকায় ট্যাক্স পে করতেছে, তারও তো দেশে একটা অ্যাপার্টমেন্ট কেনার ইচ্ছা থাকতে পারে। তার একটা ছোট একটা ঘর হবে, একটা ফ্ল্যাট হবে, যখন সে ভ্যাকেশনে যাবে থাকতে পারবে। কিন্তু এটা আসলে ফাইন্যান্স করে করা সম্ভব না, কারণ বাংলাদেশে ফাইন্যান্স করতে গেলে আপনার সিবিআই রিপোর্ট, যেটা এখানকার ক্রেডিট রিপোর্ট বলে, ওইটা লাগে, আপনার স্যালারি সার্টিফিকেট লাগে, এবং এখানের আমেরিকাতে মোটামুটি যা যা লাগে সেই জিনিসগুলিই লাগে বাংলাদেশে ফাইন্যান্স করতে। তো আমরা চিন্তা করলাম যে কেন না এখানকার ইনফরমেশনগুলি যদি আমরা বাংলাদেশের ব্যাংকে উপস্থাপন করতে পারি, কারণ এখানকার চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি স্ট্রং। ওই জিনিসটাই আমরা কাজ করলাম। আমার এই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সে আমার একজন পার্টনার আছেন, আজাদুল হক, উনিও একজন এক্সপার্ট, উনি বাংলাদেশের সাইডটাতে এক্সপার্ট। সো আমাদের দুজনের আসলে ব্রেন চাইল্ড এটা, এবং ইট ওয়ার্কড আউট। আমাদের অবশ্য 2-3 বছর অপেক্ষা করতে হয়েছে। তো তারপরে আমরা আমাদের অনেকগুলি পার্টনার ব্যাংক আছে, এনআরবিসি গ্লোবাল, তারপরে আপনার মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক। সো ওনাদের কাছে যখন আমরা এই আইডিয়াটা উত্থাপন করি, ওনারা আসলে খুবই সাধুবাদ জানায়, এবং তারা আসলে দে এমব্রেসড ইট ভেরি নাইসলি। আর সেখান থেকে আমাদের পথ চলা শুরু। বাংলাদেশে যেমন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে একটা প্রতারণার বিষয় থাকে। তো যেহেতু একজন প্রবাসী সবসময় হয়তো আমেরিকায় থাকবেন, তার জন্য যাচাই বাছাই অনেক বড় একটা প্রক্রিয়া আছে। তো সেই ভরসা দেওয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে ক্লায়েন্টকে হেল্প করছেন? প্রথম জিনিস হচ্ছে গিয়ে, স্পেশালি যারা নিউ ইয়র্কে ছিল, তাদের খুব তিক্ত একটা এক্সপিরিয়েন্স রিহ্যাব থেকে। হ্যাঁ, অনেক, এবং সেজন্য রিহ্যাব হয় অনেক দিন ধরেই হয়নি। এই জন্যই আমাদের কনসেপ্ট হচ্ছে আমেরিকান কনসেপ্ট। আপনি ডাউন পেমেন্ট দিবেন, আপনি ফ্ল্যাট হ্যান্ডওভার হবে সাথে সাথে। এই জন্য আমরা কোনো অনগোয়িং প্রজেক্টে কাজ করি না, আমরা রেডিমেড ফ্ল্যাট নিউ অথবা ইউজডে কাজ করি। তো সুতরাং আপনি যখন 30% ডাউন দিয়ে আপনার ফ্ল্যাটটা নিচ্ছেন, আমরা তখনই আপনাকে পজেশনটা হ্যান্ডওভার করছি। এটা এমন না যে আপনার পেমেন্ট শেষ হবে তারপর আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন, আসলে ব্যাপারটা এরকম না। এটা আসলে আমেরিকাতে আমরা যেভাবে বাড়ি কিনি, আমরা ডাউন পেমেন্ট দেই, আমরা ক্লোজিং করি, এবং আমরা বাসায় মুভ ইন করি। সেম কনসেপ্টেই আমরা এটা বাংলাদেশে রেখেছি। আর্থিক বিনিয়োগ মানেই তো একটা রিস্কের বিষয় থেকে থাকে। তো সেখানে আপনারা কিভাবে ক্লায়েন্টকে ভরসা দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন? আসলে ব্যাপারটা কি, যে আমাদের আসলে গত 20 বছরের এক্সপিরিয়েন্স নন রেসিডেন্ট বাংলাদেশিদের সাথে কাজ করার। তো আসলে আমাদের কোনো মানে যেটাকে ব্ল্যাক স্পট বলে না, আমাদের কোনো আপনার বেটার বিজনেস ব্যুরোর সাথে কোনো কমপ্লেন আছে, বা অ্যাটর্নি জেনারেলের সাথে কমপ্লেন করে, তো ওইখানে আসলে একটা সিরিয়াস উৎসব, একটা বিশ্বাসের জায়গা নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য, কারণ তারা আসলে আমাদের থ্রুতে কখনো প্রতারিত হয়নি। আমরা আসলে হুট করে যে এত বড় একটা জিনিস সামনে নিয়ে আসবো সেটা কিন্তু না। আমরা কিন্তু 20 বছর ব্যবসা করেই এত বড় একটা
জিনিস সামনে এনেছি যে মানুষ আসলে আমাদেরকে ওই ডাউটিংটা আসলে করে না। অনেকে স্বপ্ন থাকে যে তাদের নিজ শহর, স্পেশালি ঢাকা কিংবা চট্টগ্রাম, বড় শহরগুলোতে একটু থাকার জায়গা থাকুক, তো সেই ক্ষেত্রে মানুষের এখন রেসপন্স কেমন পাচ্ছেন? অনেক বেশি। আমরা মানে প্রতিনিয়ত প্রতিদিন নক পাই, আর আমরা সারা আমেরিকা থেকে পাই। এখন তো কানাডা থেকেও কল আসে, অস্ট্রেলিয়া থেকেও কল আসে, কারণ তারা দেখে অ্যাডভার্টাইজমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে, জিজ্ঞেস করে যে এটা আসলে এখানে ডুপ্লিকেট করা সম্ভব কিনা। ডাউন পেমেন্টের বিষয়টা নিয়ে আরেকটু যদি ডিটেল বলতেন। শিওর। ওই আপনার বাংলাদেশে কোনো লোন করতে গেলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে যে 30% ডাউন দিতে হয়, ইন্টারেস্ট রেট হবে বিটুইন 11 to 13%, আর আপনার বয়স সীমা হচ্ছে 65। তো সুতরাং আপনার বয়স যদি 45 হয় অথবা 45 অর বিলো, তাহলে আপনি 20 বছরের লোন পাবেন। এরপর যদি বয়স গ্র্যাজুয়ালি বেশি হয় তাহলে আপনার লোনের অ্যামাউন্ট টাইমটা কমে আসবে। তো ওই 30% ডাউন পেমেন্ট আপনি এখানে ইউএসএতেই পেমেন্ট করবেন। কিরকম রেঞ্জের মধ্যে অ্যাপার্টমেন্ট এই মুহূর্তে? আমাদের ফ্ল্যাট স্টার্টস ফ্রম 45 lakhs, হ্যাঁ, ইট ক্যান গো আপ টু 5 crore। ঢাকার কিংবা বড় শহরের বিভিন্ন পজিশন এবং সারা বাংলাদেশ অনুযায়ী লোনটা যখন পরিশোধ হবে, কি নিয়মে পরিশোধ হবে, কিভাবে? এটা মান্থলি পেমেন্টে, বা মানে ওনার পেমেন্টটা আমাদের আমেরিকাতেই পে করবেন, আমরা এটা পাঠাবো বাংলাদেশে এবং আমরা রিসিট ওনাদেরকে দিয়ে দিব। যুক্তরাষ্ট্রের থেকে যদি ক্লায়েন্ট যায় বাংলাদেশে, সেক্ষেত্রে তারা অ্যাপার্টমেন্টের দাম এগুলো বাড়িয়ে বলে না, যেটা সেল প্রাইস নরমালি থাকে এরকমই বিষয়? আসলে ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা আজ প্রসেসটা বলি তাহলে। প্রসেসটা হচ্ছে যে আপনি আমাদের সাথে যখন নক করবেন যে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, তখন আমরা আপনাকে একটা অ্যাপ্লিকেশন পাঠাই। অ্যাপ্লিকেশন পাঠানোর পরে আমাদের যে ডকুমেন্টসগুলি দরকার, ঠিক এখানে যেরকম আপনি বাড়ি কেনার আগে বা বাড়ি দেখার আগে যেরকম একটা প্রি অ্যাপ্রুভাল লাগে, ঠিক ওইখানেও ঠিক সেম প্রি অ্যাপ্রুভালটাই লাগে। কারণ আপনি আসলে কি চাচ্ছেন, কতটা চাচ্ছেন, আর আপনি আসলে কতটা অ্যাফোর্ড করতে পারবেন, অনেক সময় আমরা এটা খেয়াল করতে পারি না বা বুঝি না। তখন আমাদের কাজ হচ্ছে গিয়ে তাদেরকে ওই এডুকেশনটা দেয়া, যে আপনার ক্রেডিটে আসলে আপনার এতটুকু অ্যাভেলেবল আছে, আপনি সেটা দিয়ে এটা কিনতে পারবেন। আমরা তো সবাই চাই গুলশান 2 নম্বরে একটা ফ্ল্যাট হোক, ঠিক না? সেটা তো রিয়ালিটির সাথে সেটা তো আর সামঞ্জস্যটা কখনো অনেক সময় থাকে না। তখন আমরা ওই যে প্রাইসিংটা দিব, সেই প্রাইসিংয়ের উপরে ওরা আমাদেরকে এরিয়া বলে দেয় যে আমরা আফতাবনগর, বনশ্রী অথবা ধানমন্ডি এখানে ফ্ল্যাট দেখছি। তখন আমাদের সেলস টিম তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে 4 থেকে 5টা অপশন দেয়। তখন ওনাদের যে ফ্যামিলি আছে দেশে, তারা যে ফ্ল্যাটটা দেখে তারা চুজ করেন এবং তখন আমরা এটা নিয়ে আগাই। একটু বলবেন যে এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় আইনি চ্যালেঞ্জটা কি, কিংবা আসলে আইনি চ্যালেঞ্জের থেকে সবচেয়ে রেগুলেটরি কোনো বিষয় আছে? রেগুলেটরি ইস্যুর থেকেও বড় হচ্ছে গিয়ে যে আপনার ইয়েটা অনেক সময় লাগে, মানে ইট টেকস অলমোস্ট 3 to 4 months। কারণ আপনি জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে ব্যাংকের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স পাওয়াটা। যেই জমিটা আপনি কিনছেন তার যত রকমের দলিল, কারণ আমাদের তো একটা জিনিস আছে কল ভায়া দলিল, মানে আপনার পুরা হিস্ট্রি যেটাকে বলে, একদম, হ্যাঁ, ওই হিস্ট্রিটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আগাতে পারছেন না। তো আমাদের এখান থেকে আসলে ব্যাপারটা ইট অনলি টেকস আ উইক to 10 days to get all the paperwork together, তারপর আমরা পাঠিয়ে দিলাম। কিন্তু নর্মালি এক বোর্ডের একটা মানে বোর্ড অফ ডিরেক্টরসের একটা মিটিং হয় লোন অ্যাপ্রুভের জন্য। তো ওই টাইমিংটা যদি সব কিছু মিলে ঠিক থাকে তাহলে 2 মাসের মধ্যে একটা লোন ডিসবার্স করা সম্ভব, বাট নর্মালি ইট টেকস 3 months। একটু বলবেন যে শুধু কি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের ক্ষেত্রেই আপনাদের এই সুযোগটা, না আমরা এখনো আসলে জমি এবং সেখানে আপনার ইনভেস্টমেন্ট করে আপনার বিল্ডিং এর এটা আসলে একটা অনেক বড় স্কোপ আছে, কিন্তু অনেক এক্সপেন্সিভ অলসো। কারণ মানে ব্যাংক যখন চায় যে আপনার ইনভেস্টমেন্টটা সহ যেন আপনার 30% আপনার থাকে, তো ওই বড় প্রজেক্টগুলো আমরা এখন ধরছি না, আমরা আসলে ফ্ল্যাটেই থাকছি। ফাইন্যান্সিয়াল যে হেল্পটা, সেটা আপনারা কি কোনোভাবে এর সঙ্গে যুক্ত হন? আপনারা কি কোনোভাবে ফাইন্যান্স করেন? না, আমরা শুধু প্রসেসর, আমরা কোনো ফাইন্যান্স করি না। এর জন্য কি আপনাদের কোনো আলাদা ফি কিংবা? অবশ্যই আমাদের ফি হচ্ছে যদি একটু আমাদের এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে যে আপনি যেদিন অ্যাপ্রুভড হবেন, অ্যাপ্রুভালের ফি হচ্ছে আপনার $1,000, আর প্রপার্টি যখন প্রসেস হবে প্রপার্টিতে আমরা 5% কমিশন নেই। আচ্ছা, এখন এটা আমরা সেলারের কাছ থেকে নেই, নট ফ্রম দ্য বায়ার। সো আপনার খরচ 1,000 টাকাই। এটা তার মানে হচ্ছে আপনাকে শুরুতে 1,000 টাকা দিলে এই প্রসেস শুরু হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদের এবং ওই 1,000 টাকা ফুললি রিফান্ডেবল যদি আপনার
কোনো কারণে ডিলটা না হয়। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। একটু বলবেন যে এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিভাবে আপনার কাছে আমি যাব? আমি একজন ফ্রেশ গ্রাহক, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব? ফোন করবেন এবং ফোন করে আমার অফিসে একটু নাম্বারটাও যদি দর্শকদের জন্য অবশ্যই। আমার নাম্বার হচ্ছে 9176570372। এরপরে প্রক্রিয়াগুলো কি? ফোন এরপর হচ্ছে ফোন করলেই আপনি কি ধরনের পেপার কিংবা ডকুমেন্ট যখন ফোন করবেন তখনই আমরা একটা আপনাকে চেকলিস্ট দিয়ে দিব। ওই ইনফরমেশনগুলো আমাদেরকে পাঠালে প্রি অ্যাপ্রুভালের জন্য, প্রি অ্যাপ্রুভ হয়ে গেলেই তারপরে আমরা আপনার সাথে অ্যাপার্টমেন্ট শপিং এ যাব ভার্চুয়ালি। আচ্ছা, তখন ক্লায়েন্ট তার পছন্দ মতো এবং সে যেটা পছন্দ করবে সেই পছন্দ করার পরেই আমরা সেলারের সাথে কন্ট্যাক্ট করব এবং সেলারের সাথে কন্ট্যাক্ট করার পরেই আপনার ইয়েটা হবে, ডিলটা হবে। এরকম একটা চমৎকার উদ্যোগের ভবিষ্যতের আপনাদের পরিকল্পনা কি? আরো সামনে আরো কোনো চমক এরকম আছে কিনা? আসলে প্ল্যান হচ্ছে গিয়ে যে এটাকে আরো ওই যে সেকেন্ড ফেজটাই হচ্ছে গিয়ে যে আমরা চাবো যে যাদের ল্যান্ড আছে সেটা তারা যেন ডেভেলপ করে অ্যাপার্টমেন্ট বানাতে পারে। তো ওইটা আসলে অনেক লার্জ ইনভেস্টমেন্টের ব্যাপার বলেই আমরা আগে প্রথমে অ্যাপার্টমেন্টের উপরে এক্সপার্টিস হচ্ছি, তারপরে আমরা ল্যান্ডে যাব। যখন একজন ক্লায়েন্ট এই ধরনের বিনিয়োগ করতে যাবে তখন কি কি বিষয়ে তাদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছেন? আসলে প্রসেসটা খুব ট্রান্সপারেন্ট এবং যেহেতু ফ্ল্যাট হ্যান্ডওভার ডাউন পেমেন্ট দেওয়ার সাথে সাথেই হচ্ছে, আসলে এখানে কোনো শঙ্কার কোনো ইস্যু থাকছে না। কারণ এখানে যেহেতু অনেকগুলি পার্টি ইনভলভড, ব্যাংক একটা পার্টি, আমরা একটা পার্টি, তো সুতরাং এটা এমন না যে আমাদের ক্লায়েন্ট মানে ব্লাইন্ড ফোল্ড একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছে। কারণ ওনার তো 30%, ব্যাংকের তো 70% ইনভেস্টমেন্ট। তো ওইখানে আসলে সব জিনিসগুলি আসলে যখন আপনি ফাইন্যান্স করবেন, ফাইন্যান্স করলে আসলে দেখবেন যে আপনার উপর প্রেশারটা অনেক কম থাকে। তার কারণ হচ্ছে গিয়ে যে প্রতিটা জিনিসের ট্রান্সপারেন্সি এবং লিগ্যালিটি সেটা আসলে ব্যাংক অথবা যে থার্ড পার্টি তাদের উপরে বর্তায় বেশি। আমি একটু লো ইনকামের গ্রাহকদের জন্য একটু জানতে চাচ্ছি যে এই 50 লাখসের 60 লাখসের যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো আপনাদের ঢাকায় কোন কোন এরিয়াতে আছে? মোহাম্মদপুরে আছে, মিরপুরে আছে, তারপরে আপনার বনশ্রীতে আছে একটু দূরে। হ্যাঁ, তো এখন সেগুলোও আপনার বিটুইন 900 to 1000 স্কোয়ার ফিটের মধ্যে, উইদিন 2 বেডরুম 2 বাথরুম লিভিং ডাইনিং স্পেস। আর যদি কেউ একটু লাক্সারি অ্যাপার্টমেন্টে যায়, লাক্সারি তো বাংলাদেশে কোনো শেষ নাই। তো সুতরাং সেখানে আপনার গুলশান, বনানী, তারপরে আপনার বসুন্ধরা, এইসব জায়গায় আপনার প্রচুর ভালো ভালো সুন্দর সুন্দর অনেক অ্যাডভান্সড, হ্যাঁ, মানে এলিমেন্ট সহ অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবল। এই ধরনের যে লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো সেগুলো রেঞ্জ কেমন হবে ক্লায়েন্টদের? দে স্টার্ট ফ্রম 1.5 CR and above। এর বলবেন যে এই যে টাকার যে ওঠানামার যে বিষয়টা থাকে, এর সঙ্গে কি এই ডিলের কোনো বিষয় থাকে কি না? না, টাকার ওঠানামার সাথে তো অবশ্যই থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে যে আপনার যখন টাকার অ্যামাউন্টটা তো ফিক্সড, আসলে ডলারের অ্যামাউন্টটা ফিক্সড না। তো যেহেতু টাকার অ্যামাউন্টের সাথেই আপনার লোনটা, সুতরাং কখনো আপনি গেইনে থাকবেন, কখনো আপনি লসে থাকবেন, ডিপেন্ডিং অন হোয়াট দ্য কনভার্সন রেট ইজ। কারণ আপনার মান্থলি পেমেন্টটা কিন্তু বিডিটিতে, মানে বাংলাদেশি টাকায়। তো আমরা যখন আপনার কাছ থেকে পেমেন্টটা নিচ্ছি ডলারের রেট যদি ভালো থাকে তাহলে আপনি গেইনার, আবার যে রেট যদি পড়ে তখন আপনি একটু সাফার করছেন। টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে বাংলাদেশি টাকায়। জি জি জি, অবশ্যই। সেখানে এখানে কারণ আপনার রেজিস্ট্রেশনও তো বাংলাদেশেই হচ্ছে,
কাজেই শুধুমাত্র সহায়তার কারণে আপনারা যে চার্জটা নিচ্ছেন এর বাইরে যুক্তরাষ্ট্রের টাকার কোনো বিষয় এর মধ্যে থাকছে না। কেউ যদি শুরু থেকে একটা বিল্ডিং হচ্ছে তখন থেকে যদি সে তার মতো করে অ্যাপার্টমেন্টটা করতে চায়, এর জন্য সেক্ষেত্রে কি তার কোনো আলাদা চার্জ কিংবা আলাদা কোনো বিষয় থাকবে? আসলে আমরা অনগোয়িং প্রজেক্টে কাজ করি না। আচ্ছা, তো সুতরাং আমরা শুধু রেডিমেড কমপ্লিটেড যেটা ডেলিভারেবল ওইটা নিয়ে কাজ করি। তো সুতরাং কোনো অনগোয়িং প্রজেক্টে আসলে আমাদেরকে লাগে না এই কারণ সেইগুলোর ফাইন্যান্স আসলে বিল্ডার নিজেই দেয়। অনেকেই আছেন যে ওভার ফোন কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেকে পিছিয়ে আছেন, সেক্ষেত্রে আপনাদের অফিসটা লোকেশনটা একটু যদি দর্শকদের জন্য। আমাদের অফিস হচ্ছে 626 ক্যালিডোনিয়া রোড, আমার লং আইল্যান্ডে। সো এটা ডিক্সেলস 11746 আমাদের এরিয়া কোড। নর্মালি আসলে যেটা হয় যে টেলিফোন এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে frameworkfinance.com। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু দর্শকদের জন্য বলবেন যে এরকম একটা চমৎপ্রদ উদ্যোগে মানে পেছনে যদি কোনো গল্প থাকে সেই গল্পটা আমাদের একটু শেয়ার করবেন। আসলে গল্প থেকে হচ্ছে যে আমরা তিনটা জিনিস মাথায় রেখে কাজটা করেছি। একটা হচ্ছে গিয়ে যে এখানে যারা থাকেন তাদের বাবা মারা বাংলাদেশে এবং তাদের কিন্তু বাড়ি ভাড়া পাঠাতে হয়। তো আমাদের চিন্তা ছিল যে কেন না এই টাকাটায় তারা পুঁজি হিসাবে ইউজ করে নিজেদের একটা পার্মানেন্ট থাকার জায়গা হোক। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল যে আমাদের অনেকেই আছে যারা বছরে একবার দেশে যায় বেড়াতে, সেখানে তারা কোথায় থাকবে, কোন হোটেলে থাকবে, এটার আসলে একটা খুবই একটা মানে হেডেক। তো এইটার জন্য তারা কিন্তু এই সুবিধাটাকে নিয়ে একটা ফ্ল্যাটের মালিক হতে পারে এবং আমরা কিন্তু সেই ফ্ল্যাটগুলি আবার আপনাকে ভাড়াও করে দিব, মানে সারা বছর সেটা কিন্তু রেন্টালে থাকতে পারবে। আমাদের আর একটা কোম্পানি আছে ম্যানেজোলজি হোল্ডিংস, তো তারা কিন্তু আপনার ফ্ল্যাটটাকে ম্যানেজ করা, ভাড়া দেয়া এবং মেনটেন করা তিনটাই করে থাকে। এবং থার্ড হচ্ছে গিয়ে আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ বাড়ুক, ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসুক, এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। তো এই জন্যেই আসলে এই তিনটা স্টোরিকে একসাথে করলেই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। এই ধরনের অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে নিশ্চয়ই একটা বড় বিনিয়োগ বাংলাদেশে যাবে, বিশাল। যুক্তরাষ্ট্র থেকে মানুষ বাড়ি কিনে। একটু বলবেন আপনাদের এই সহায়তার মাধ্যমে যদি কেউ বাংলাদেশ থেকে চায়, হয়তো সে প্রবাসী না, বাংলাদেশ থেকে সে যদি চায় যে আপনারা হেল্প করবেন, অবশ্যই তারা মানে কারণ বাট ওইখানে হয় কি যে বাংলাদেশ থেকে যারা কেনে, আমাদের বাংলাদেশেও অনেক ক্লায়েন্ট আছে কিন্তু তখন ওনারা ফাইন্যান্সে যায় না, তারা মেইনলি আসলে আউটরাইট পারচেস করে। আমাদের দুইটা উইংস, একটা তো ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আর একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক প্রপার্টিজ লিমিটেড। তো সেটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট উইং। তো সেখানে আমাদের প্রচুর বাংলাদেশের ক্লায়েন্ট। এই প্রশ্নটা কেন করলাম, কারণ বাংলাদেশে এই বিশ্বাসযোগ্যতার একটা অভাব আছে, বিশেষ করে প্রপার্টি কেনার ক্ষেত্রে। সেজন্য আপনারা বাংলাদেশেও এই সহায়তাটা দিয়ে 100%। এটা বলবেন যে বাংলাদেশে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে? আমাদের বাংলাদেশে আমাদের অফিস হচ্ছে ইসলাম টাওয়ার, মানে বাংলাদেশ টেলিভিশনের অপোজিটে রামপুরাতে। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 01678623252। সো আমাদের ফোন করলেই আপনি মানে সব রকমের সহায়তা করতে পারবেন। শুধু যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শুধু তাই না, আপনি যদি এখান থেকে বসে আপনার মানে জমি বা ফ্ল্যাট বিক্রি করতে চান, সেটাও আমরা কিন্তু ফুল আপনাকে সহায়তা করব। সো অনেকেই কিন্তু এখানে বসে তাদের ফ্ল্যাটটা বিক্রি করতে চায়, জমি বিক্রি করতে চায়, বাড়ি বিক্রি করতে চায়। আমাদের প্রচুর ক্লায়েন্টেল, মানে আমাদের যতটুকু না ফাইন্যান্স করে কেনার তার থেকে অনেক বেশি কিন্তু সেলিং। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটু ডিটেল জানতে চাইবো যে আমি হয়তো আপনার কাছ থেকে বাড়ি কিনলাম কিংবা কেউ একজন যুক্তরাষ্ট্রে আপনার কাছ থেকে একটা ফ্ল্যাট নিলেন, পরবর্তী সময় দেখা গেল যে সে এটা রিসেল করতে চায়, সেক্ষেত্রে তার করণীয়? আমরা পূর্ণ সহযোগিতা করে থাকি এবং সেটাও বিক্রি করে তার অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়া, সেটাও কোনো সমস্যা না। এই যে কেউ যদি ইনভেস্ট করতে চায় যে আমি শুধু কিনবো এবং রেখে সেল করবো অ্যাজ লাইক ইউএসএ, সেক্ষেত্রে সে কি লাভবান হতে পারে? এটার জন্য এই পার্টটার জন্য আসলে আমার পার্টনারের দরকার ছিল, উনি হচ্ছে এই ব্যাপারে এক্সপার্ট। বাট আপনি যদি এফডিআই এর থ্রু দিয়ে ইনভেস্ট করেন, ডলার অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনি সেটাকে মানে প্রসেস করে আবার রাইট ওয়েতে নিয়ে আসতে পারবেন যদি আপনি ইউএস সিটিজেন হন। তার মানে যদি আপনি বিজনেসের উদ্দেশ্যে সেখানে বিনিয়োগ করেন, অবশ্যই সেক্ষেত্রে নরমাল যে আমাদের বাংলাদেশে বিনিয়োগের প্রসেস সেটা করতে হবে। এফডিআই এর থ্রু দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট খুলে বাংলাদেশে ইনভেস্ট করতে চান, সেটা অবশ্যই পসিবল।
সেক্ষেত্রে আপনি টাকাটা ব্যাক করে আপনি ডলারে ইনভেস্ট করবেন এবং ডলারেই আপনি সেই প্রফিটটা নিয়ে ফিরে আসতে পারবেন। আপনি বলছিলেন যে আপনাদের এই সেলিং এর অভিজ্ঞতা অনেক, একটু বলুন যে কি কেমন লাভবান হচ্ছেন, না অনেক সময় কমই ছেড়ে দিতে না, হচ্ছে? আমাদের পার্সেন্টেজ সবসময় সেম, সেটা আমি আপনার ফ্ল্যাট কিনে দিলেও 5%, বিক্রি করে দিলেও 5%। না, আমি এটা বলছি না, আমি বলছি যে একজন ক্লায়েন্ট যখন তার অ্যাপার্টমেন্টটা সেল করে দিলেন, তখন সে কি লাভবান হচ্ছে না? আসলে যেভাবে বিক্রিটা হয় সেটা হচ্ছে কি, যে ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে বা আপনার একটা জমি আছে, সেই ফ্ল্যাট ও জমিটা যখন আপনি বিক্রি করতে যাবেন, তখন আমাদেরকে যখন আপনি লোকেশনটা দিবেন, আমরা সেই লোকেশনে লাস্ট 5টা সেল বের করব, যে এই জায়গাটায় লাস্ট 5টা ফ্ল্যাট বা জমি কততে বিক্রি হয়েছে। তো ওই জিনিসটা যখন আমরা আপনাকে দিব, তখন আপনার একটা আইডিয়া হবে যে একটা মিডিয়ান প্রাইস কী হওয়া উচিত, এবং ওই প্রাইসটা দিয়েই আমরা কাজ করি। এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার একটা বড় একটা অংশ জুড়েই ব্যাংক। জি। তো একজন ক্লায়েন্ট যখন এখানে ডিসিশন নেবে যে সে এই প্রপার্টি কিনবে, সেক্ষেত্রে তার কি ফিজিক্যালি বাংলাদেশে যাওয়া জরুরি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে যে যদি আপনার দেখেন এখানে এক একজনের এক রকমের আপনার ইমিগ্রেশন সিচুয়েশন, ঠিক না? অনেকেই আছে, এবং আপনি একটা জিনিস আপনার বিশ্বাস করতে হবে যে যার আসলে দেশে যাওয়া হয় না, তার ভালোবাসা আর টান অনেক বেশি দেশের জন্য। কারণ যে 6 মাস পর পর 3 মাস পর পর দেশে যাচ্ছে, তার আসলে মিসিংটা কম, কারণ সে তো যেতেই পারছে। তো আসলে তাদের জন্যই কিন্তু উৎসব তৈরি করা, তো তাদের জন্যই এই ফ্রেমওয়ার্ক তৈরি করা। তো ওই যদি আপনি না যেতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ, আপনি তাকে রেজিস্ট্রি করে দিতে পারবেন, ইয়েটা মানে মর্গেজ রেজিস্ট্রিতে তার নামও থাকবে। আচ্ছা, তার মানে মানে যদি না যেও জিনিসটা কেনা আমার পক্ষে আরেকজন করতে পারবে, আপনার ওয়াইফ, দুইজনই মালিক হতে পারবে। জি, সেক্ষেত্রে খুবই চমৎকার একটি উদ্যোগ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং এরকম একটি আইডিয়া আমাদের বাংলাদেশি আমেরিকানদের দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, চ্যানেল আইকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই পুরো ব্যাপারটা নিয়ে, আপনারা যে কোনো সময় আমাকে কল দিতে পারেন। ধন্যবাদ। দর্শক, আমেরিকার ক্রেডিটে বাংলাদেশে ফ্ল্যাট, এটি আসলেই স্বপ্ন নয়, এটি এটি বাস্তব, এবং এই বিষয়ে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সেই বিষয়ে আমরা তার কাছ থেকে জানছিলাম, এবং আশা করি যে আপনারা বিষয়টা একটু বুঝতে পেরেছেন। খুব খোলামেলা আলোচনা হয়েছে। গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথার আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ততক্ষণ ভালো থাকবেন। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।